হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের ডিএসসি সিরিজ বেঞ্চের পেপারটি আছে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে সিসিএফ সিস্টেমে। তো তোমাদের লাস্ট মিনিট সাজেশন চলে এসেছি, যেখানে তোমাদের 20 মার্কস এবং 5 মার্কসে যেগুলো প্রবল ইম্পর্টেন্ট এবং যেগুলো সাপোর্টিং সেগুলো নিয়ে আলোচনা করে। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সরগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন 20 মার্কস দেখো, দিল্লির সুলতানি সাম্রাজ্যের বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। এটি পরীক্ষার জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, এবছর বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, দিল্লির সুলতানি রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো, অথবা আসতে পারে ইলতুৎমিশের কৃতিত্ব লেখো। তো 20 মার্কস আমি বলবো যে 20 মার্কসের জন্য তোমাদের কিন্তু এই 1 আর 2 বিশাল ইম্পর্টেন্ট পরীক্ষা, বিশাল চান্স। দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি প্রবল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু একদম মিস করবে না, তোমরা কিন্তু খুবই ভালো করে পড়ে যাবে। কেমন? তারপর দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন দেখো, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো, অথবা আসতে পারে দিল্লির সুলতানিকে কি ধর্মীয় রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায়। এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন, পরীক্ষায় বিশাল চান্স। নেক্সট, মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলন গুরুত্ব কিছু দেখো, 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি বিশাল চান্স, তোমরা ভালো করে পড়বে। হয় 3 না হলে 4 কিন্তু পরীক্ষায় এই বছর কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, তুমি কি মনে করো যে বিজয়নগর ও বাহুমনি রাজ্যের সংঘাতের পিছনে প্রধান বিধান ছিল ধর্ম, অথবা না আসতে পারে বিদেশি পর্যালোচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বর্ণনা করো। ঠিক আছে, তো 5 এবং 6 মধ্যে কিন্তু পরীক্ষাটি আসতে পারে, অর্থাৎ 1 থেকে 6 তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়বে 20 মার্কসের জন্য, কারণ এই 6টি প্রশ্ন বলবো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু চলে আসবে। তার সত্ত্বেও তোমাদের বলবো, যেহেতু তোমাদের অনার্স, তাই তোমাদের কিন্তু বলবো কিছু প্রশ্ন তোমরা কিন্তু অন্তত সাপোর্টিং পড়েছো। তো সাপোর্টিং প্রশ্ন তোমাদের প্রথম প্রশ্ন, সুলতানি স্থাপত্য রীতির ওপর টিকা লেখো। 1 নম্বর। 2, গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিল। তো এই দুটি প্রশ্ন আমাদের সাপোর্টিং অবশ্যই করে যাও। তো এর মধ্যে তোমরা 20 মার্কসের 3 তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার আসবো তোমাদের 5 মার্কসের প্রশ্নটা করে। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর তোমাদের ডিএসসি 6 পেপার এবং তোমাদের 5 পেপার সাজেশন দিয়ে দিচ্ছি, লাস্ট মিনিট সাজেশন দেখোনি, অবশ্যই তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে তোমাদের যাবতীয় ভিডিও দেওয়া আছে, তোমরা পারলে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এবার দেখো মার্কস 5 প্রশ্ন দেখো, বাংলার স্বাধীন সুলতানের প্রতিষ্ঠা রূপে শামসুদ্দিন ইলিয়াস স্যারের ভূমিকা মূল্যায়ন করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বিশাল চান্স, একদম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন, মানে ভালো করে করবে। ঠিক আছে, নেক্সট দেখো, দিল্লির সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক লেখো। এটিও কিন্তু 5 মার্কসের স্টার মার্ক প্রশ্ন। নেক্সট, সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিলেন। তো 1, 2, 3 তিনটে প্রশ্নই কিন্তু প্রবল ইম্পর্টেন্ট, এবং 3টে প্রশ্নই কিন্তু পরীক্ষা আসতে পারে, তোমরা কিন্তু সেভাবেই করবে, 3টেই কিন্তু স্টার মার্ক প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেন এবং তা কেন ব্যর্থ হয়। এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন। মুক্তি বা ইকতাদার কাকে বলে, সুলতানি রাষ্ট্রের ভূমিকা লেখো, এটাও স্টার মার্ক প্রশ্ন। নেক্সট, হোসেন শাহ আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ লেখো। তো যদি ইলিয়াস শাহ না আসে, তাহলে তোমরা কিন্তু হোসেন শাহ আসতে পারে তার সাপোর্টিং হিসাবে। তো 1 থেকে 6 তোমরা কিন্তু 5 মার্কসে ভালো করে পড়বে, এবং এগুলো ভালো করে পড়ার পর যদি তোমাদের সময় থাকে তারপর তোমার সাপোর্টিং পড়ে যাবে, কারণ প্রশ্ন অনুসারে কঠিন হতে পারে। এ তোমাদের বলবো এগুলো ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু পারলে একটু সাপোর্টিং করে যাও। সাপোর্টিং পোস্ট তোমাদের বলবো, ওদিকেও নোটস কিনতে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন দেখো, দিল্লির সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক লেখো, আলাউদ্দিন খলজির বায়াদ্দানি টিকা লেখো, সুফি সিলসিলার টিকা লেখো বা বৈশিষ্ট্য লেখো, সুলতানি যুগে ইতিহাস নির্মাণে বার্নির রচনার গুরুত্ব লেখো, জিয়াউদ্দিন বার্নি। ঠিক আছে, আর পারলে তোমরা কিন্তু খলজি লাভটা করেছো। তো এগুলো তোমাদের হলো সবচেয়ে কি ডিএসসি 6 পেপারের সব থেকে পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় একদম তোমরা কিন্তু মিস করবে না, সব থেকে ভালো করে তোমরা পড়ে যাবে কিন্তু ডিএসসি 7 পেপার। আমি বলবো যে এগুলো তোমরা কিন্তু একদম খুবই ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে, এগুলো একদম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই।